সম্পদেই কি প্রকৃত সুখ? আচ্ছা, তাই যদি হয়, তাহলে সম্প্রতি ২০২৪ সালের বন্যায় কত শত মানুষের জীবন চলে গেল, কত মানুষের সম্পদের ক্ষতি হলো, কত মানুষকে ত্রাণ নিতে হলো। এদের মধ্যে সবাই কি দরিদ্র পর্যায়ে ছিল? একজন কি সম্পদশালী ছিল না? অবশ্যই ছিল। আপনি যদি এই বন্যার দিকে খেয়াল করেন, তাহলে আপনি বলবেন অবশ্যই ছিল। সৃষ্টিকর্তা কখনো বান্দাকে পরীক্ষার উদ্দেশ্যে অভাব অনটন দেন, আবার কখনো অর্থ সম্পদ দিয়েও পরীক্ষা করেন। একটা প্রবাদ আছে, টাকায় টাকা আনিতে পারে, সুখ আনিতে পারে না। সুখ কখনো ক্রয় করা যায় না। টাকা দিয়ে আপনি সমস্ত বিলাসদ্রব্য কিনতে পারবেন, কিন্তু মনের সুখ কখনো কিনতে পারবেন না। আসল কথা হচ্ছে, বিত্তবানরা অঢেল সম্পত্তি থাকার পরেও তাদের মানসিকতা হচ্ছে আরো চাই, আরো চাই। একটা সময় তারা টাকার পিছে ছুটতে ছুটতে আসল সুখ কিসে এটাই ভুলে যায়। সবাই সুখী হতে চায়, কিন্তু সুখ আসলে কোথায়? মানুষের সুখ নির্ভর করে তার চিন্তা ভাবনার উপরে। আসলে সুখী হওয়ার কিছু উপাদান রয়েছে, যেমন সব সময় সৎ পন্থা অবলম্বন করে চলার চেষ্টা করতে হবে, সব সময় যা আছে তা নিয়ে তৃপ্ত থাকতে হবে, স্রষ্টার শুকরগুজারকারী বান্দা হতে হবে। প্রকৃত অর্থে শুকরগুজারকারী বান্দার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আপনি যদি মনের দিক থেকে নিজেকে সুখী মনে না করেন, সব সময় মনের ভিতরে একটা দুঃখী দুঃখী ভাব পোষণ করে রাখেন, তাহলে একটা সময় ওই দুঃখী দুঃখী ভাব আপনাকে সুখী হতে দিবে না। তাই নিজের যা আছে তা নিয়ে কৃতজ্ঞতা থাকতে হবে, শুকরগুজার করতে হবে।